বন্ধুরা, প্রসঙ্গ যখন ওঠে সনাতন ধর্মের উৎসব নিয়ে, তখন কেউ একথা অস্বীকার করতেই পারবেন না যে এই ফেস্টিভ্যাল বিশ্বের সেরা ফেস্টিভ্যালের মধ্যে একটি। আজ সনাতন ধর্মের জাদু গোটা দুনিয়াতে দেখছে মানুষ। এককালে যেসব মানুষ সনাতন ধর্মের অস্তিত্বকে অস্বীকার করতেন, সনাতন ধর্মকে মানতেন না, আজ তারাই এবং তাদের পরবর্তী জেনারেশনের ছেলেমেয়েরাও শাড়ি পাঞ্জাবি পরছে। হ্যাঁ, এটি ঠিক। আর আজ তারা সনাতন ধর্মকে এতটাই ভালোবেসে ফেলেছেন যে সনাতন ধর্মের সকল উৎসবে তারা সামিল হচ্ছেন। পরিবর্তনই সংসারের নিয়ম বন্ধুরা। পরিবর্তন আমাদের সমাজের এক অংশ, কিন্তু এই পরিবর্তন একদিনে হয় না। একটা সময় এমনও গিয়েছে যখন দুনিয়াতে কিছু গ্রুপ হিন্দু সম্প্রদায়কে ঘৃণা করত, তাদের বিরুদ্ধে বিরোধ করত, হিন্দু দেবদেবী ও বিশ্বাস নিয়ে মজা করা হতো। কিন্তু বিগত কিছু বছরের সময় এমনভাবে সবকিছু পাল্টে দেয় যে পৃথিবীতে এখন সেলিব্রিটিসরা, ইনফ্লুয়েন্সাররা নিজেদেরকে সনাতনী বলে প্রমাণ করতে চাইছেন। I was so frustrated. Intuitively, I just started to pray to God, like how the Gita handles those kinds of perplexing situation and recognizing that's what life is. সেটি কট্টর মুসলিম দেশ সৌদি আরবই হোক না কেন, এখন জানেন এমনটা কেন হচ্ছে? আসলে তারা বুঝে গেছেন যে হিন্দুদের ভিত খুব স্ট্রং এবং হিন্দু দেবদেবী এই ব্রহ্মাণ্ডের ইউনিভার্সাল গড। যে ওয়েস্টার্ন দেশগুলি হিন্দু উৎসবগুলিকে নিয়ে মজা করত, সেখানে অংশগ্রহণ করা তো দূর, তারা আমাদের অপমান পর্যন্ত করত। কিন্তু তারাই আজ সনাতন ধর্মকে খুশি খুশি প্রমোট করছেন, তাকে গ্রহণ করছেন। এখন এত পরিবর্তন হওয়ার কারণ কি? শুধু ওয়েস্টার্ন দেশগুলি নয়, মুসলিম দেশগুলিতেও তারা হিন্দু ধর্মের পর্বগুলিকে বড়ই ধুমধামের সঙ্গে পালন করছেন। এখন এর পেছনে কারণ ঠিক কী রয়েছে যে গোটা দুনিয়াতে সনাতন ধর্মের ক্রেজ এতটা বেড়ে যাচ্ছে? সেটি দীপাবলি হোক, রথযাত্রা হোক, হোলি হোক, দুর্গাপুজো হোক বা বিহারের মহাপর্ব ছট পুজোই হোক না কেন। আর এবারে রাখি পর্বের ঠিক আগের সপ্তাহ থেকে বিভিন্ন দেশের অলিগলি ও বাজার রাখি দিয়ে সাজানো থাকে এবং মহিলাদের তাদের ভাইদের জন্য রাখি কিনতেও দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, এবারেও বিভিন্ন দেশে অত্যন্ত ধুমধামের সঙ্গে রাখির পর্ব বানানো হলো, একদমই আগের বছরের মতো। আমেরিকা থেকে ব্রিটেন, মরিশাস থেকে সৌদি আরব, সাউথ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত। আর এগুলি দেখে হিন্দু বিরোধীদের হুঁশ উড়ে যাচ্ছে বন্ধুরা, বিশেষ করে পাকিস্তানের। কিভাবে পাকিস্তান ও পাকিস্তানি মিডিয়া হিন্দু উৎসবগুলির জনপ্রিয়তাকে দেখে খুব চিন্তায় পড়ে যাচ্ছে, সেটিও আমরা জানবো এই ভিডিওর শেষে। তবে এখন ভিডিওটির যে মূল টপিক, যে কেন যারা একসময় সনাতন ধর্মের দেবদেবীদের ছোঁয়াকেও মহাপাপ বলে মনে করতেন, পুজোর প্রসাদকেও গ্রহণ করা মহাপাপ ভাবতেন, তাহলে আজ কেন তারা সনাতন ধর্মের পর্বে সামিল হচ্ছেন, এই ভিডিওটি দেখুন। যেখানে মুসলিম বোন তার ভাইয়ের সাথে রাখি পূর্ণিমাকে সেলিব্রেট করছেন আর ভাইয়ের হাতে রাখি পরাচ্ছেন। আর ভিডিওটি এবারে রাখি পূর্ণিমায় তোলা। আর এছাড়াও বিদেশে আরও ধুমধামের সঙ্গে রাখি পূর্ণিমার অনুষ্ঠান পালন করা হচ্ছে। বন্ধুরা, এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। এটি করতে আপনাদের 2 সেকেন্ডই সময় লাগবে, কিন্তু আমাদের এতে অনেকটাই উপকার হয়। সবার প্রথমে কথা বলবো লন্ডনের, যেখানে ভারতীয়দের সাথে সাথে স্থানীয় লোকেরাও রাখি পূর্ণিমার পর্বে প্রত্যেক বছরে অংশ নেন। আর এবারেও তার ব্যতিক্রম হয়নি। কারণ হলো এখানে ভারতীয় নাগরিকদের সংখ্যা অনেক বেশি। আর ভারতীয়দের নিয়ে এই জিনিসটি খুব ভালো লাগে যে তারা যেখানেই যান তাদের সংস্কৃতিকে জীবিত রাখেন। এবার যদি কথা বলি অস্ট্রেলিয়া ও কানাডার, তাহলে সেখানেও আমাদের মতো ভারতীয়দের কোনো অভাব নেই। সেখানেও ভারতীয় হিন্দুদের দ্বারা হিন্দু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা হয়েছে। সেখানেও রাখি পর্ব বড়ই আয়োজনের সঙ্গে করা হয়। শুধু তাই নয় বন্ধুরা, সৌদি আরবের মতো কট্টর মুসলিম দেশগুলিতেও সনাতন ধর্মের রাখির রিচুয়াল খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। আর এটি আমরা আগের বছরেও দেখেছিলাম, আর এ বছরেও দেখলাম। ওমান, কাতার ও কুয়েতের মতো দেশগুলিতেও রাখি বন্ধনের উৎসবের ধুম লেগেই আছে। আর আমেরিকাতে বরাবরই হিন্দুদের জনপ্রিয়তা রয়েছে, সেটি আপনারাও ভালোভাবেই জানেন। সোশ্যাল মিডিয়া খুললেই কোনো না কোনো ভিডিও আপনি দেখতেই পাবেন যেখানে ফরেনাররা হরে কৃষ্ণ হরে রামার ভজনের নৃত্য করছেন। আর এই কারণেই এখানেও রাখি পূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ পর্বকে খুব শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। সাধারণ মানুষদের সাথে সাথে এখানকার রাজনেতারাও রাখি পরা পছন্দ করেন। আর এই ভিডিওটির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এটি আগের বছরের ভিডিও যেখানে ঋষি সুনক ভারতে এসেছিলেন। তিনি রাখি পূর্ণিমার উৎসব পালন করেন এবং এটির মাধ্যমে তিনি দুনিয়াকে বলতে চেয়েছেন যে এর চেয়ে ভালো সংস্কার আর হতেই পারে না। এটি হলো হিন্দু কালচার, এটি হলো ভাই বোনদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক। আর যেতে যেতে তিনি শুভ কামনা দেন এবং সনাতন ধর্মের ব্যাপারে অনেক উত্তম কথাও বলেন। কিন্তু এবার এখানে এন্ট্রি হয় পাকিস্তানের। তাদের এসব কথা একদমই পছন্দ হয়নি। পাকিস্তানিরা এই কথা মানতে নারাজ ছিল যে এই ওয়েস্টার্ন দেশগুলি তাদের পর্ব কেন পালন করে না।
আর তাদের নিয়েও অন্যান্য ফরেন কান্ট্রিতে কেন কোনো কথা হয় না? আর যখন আমাদের দেশ ভারতের কিছু মুসলিম সনাতন ধর্মের পর্বগুলিতে অংশ নিতে শুরু করলেন, তারা দীপাবলি মানাতে শুরু করলেন, হোলি খেলতে শুরু করলেন, রাখি বন্ধনে উচ্ছ্বসিত হলেন, তখন এই জিনিসগুলি দেখে পাকিস্তানের হৃদস্পন্দন বেড়ে যায়। তাদের খুব কষ্ট হয় যে এনারা কেমন মুসলিম যারা হিন্দু পর্বকে সেলিব্রেট করছেন। এখানে আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করা প্রয়োজন। এই জন্যই তো আমরা ভারতবর্ষ সবার চেয়ে আলাদা। আমি এই দেশের সকল মুসলিম বোনেদের থেকে জানতে চাই যে এবারে রাখি পূর্ণিমা কেমন কাটালেন আপনারা। আর যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে পরের বছর অবশ্যই বাড়ি থেকে বেরোন এবং আপনার ভাইদের রাখি পরান। আপনার যদি কোনো ভাই না থাকে তাহলে সৈনিকদের রাখি বাঁধুন। আপনাদের সোসাইটিতে রিক্সা চালক অথবা সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তাদেরকে বাঁধুন রাখি। আপনার এই ছোট্ট জেস্চারে তারা অত্যন্ত খুশি হবেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি এই সব দেশগুলি ছাড়াও জাপান, জার্মানি, রাশিয়া এবং কোরিয়াতে রাখির ক্রেজ দেখা যায়। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লেগে থাকলে এটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।